আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে বিষয়ের মূল হচ্ছে চালান। চালান কিভাবে তৈরি করবেন আর একটা চালান দেখে কিভাবে অধিকাংশ চালান তৈরি করবেন বা চালানের সমাধান করবেন। তো আজকের এই বিষয়টি জানবো। প্রথমত আপনার এই যে চালানের যে শকটুকু, এই শকটুকু আপনার মুখস্থ করতে হবে। তারিখ, ক্রেতার নাম, ঠিকানা, ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা কথায়, বিক্রেতার স্বাক্ষর। আপনি যদি এই শকটুকু যদি পারেন তাহলে পুরো অঙ্কটি সঠিকভাবে ভালোভাবে করতে পারবেন। শক না জানলে এইগুলো লেনদেন জেনে কোনো লাভ হবে না, কারণ শকের জন্য আলাদাভাবে মার্ক দিবে। শকের জন্য 2 মার্ক দিবে আর আর আপনার এই অঙ্কের করার জন্য 2 মার্ক পাবেন। তো এখানে আমি দেখছি এখানে শুধু রাজু টেলার্স দিছে আপনাদের দেখানোর সুবিধাতে। রাজু টেলার্স ধরেন 2017 সালের এক জায়গা থেকে মাল ক্রয় করেছে। এবার এখানে লেনদেন রাকিবের কাছ থেকে 2000 টাকা দরে 200 কেজি ডাল এবং কারবারি বাট্টা 5%। তো এটা এখান থেকে আমি চালান তৈরি করব কিভাবে। তো আপনাদের এই যে কোন ট্রেডার্স 2017 সালে বা 24 সালে এটা কোন ট্রেডার্স থেকে আগে বিক্রি করেছে, তো ক্রয় করেছে সরি, তো এখানে লিখতে হবে রাজু ট্রেডার্স। এখানে লিখলাম রাজু ট্রেডার্স। তো এখানে ক্রেতার নাম এবার এখানে বলতে পারেন যে ক্রেতার নাম কোন থেকে পাবো। এই যে এখানে লেখা রয়েছে কি রাকিব। ঠিকানা এখানে কোনো জায়গায় দেয়া আছে? লেনদেন পড়ে দেখেন, দেয়া নেই। আমি এখানে দেখতে পাচ্ছি লেনদেন দেয়া নেই, সেজন্য এখানে দেয়া লাগবে না। সরি, আর একটা এখানে হবে চালান নং। এখানে ধরেন এইখানে চালান 20, এখানে ধরেন চালান নং 20, আপনারা এখানে 20 দিয়ে দিবেন চালান। তো এখানে তারিখ কোন জায়গায় দিবেন? এখানে ধরেন আমি এই 2017 সালের লেনদেনে ধরেন 2 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবারে 2 ফেব্রুয়ারি 2024 সালের অঙ্ক ধরেন। এবার আমি অঙ্কের সমাধান করব। এখানে বলেছে রাকিবের কাছ থেকে 200 টাকা দরে 20 কেজি ডাল এবং কারবারি বাট্টা 5%, চালান 20। তো আমি এখানে দিব যেই চালানই হোক সমস্যা নেই, 1 দিয়ে দিবেন। মালের বিবরণ কি কিনছি আমরা? ডাল, শুধু এখানে ডাল দিবেন, ডাল। এখানে দর কত? 200 টাকা দরে, এখানে 200 দিবেন, 200 দিলাম। আর কত কেজি? পরিমাণ 20। তো এবার ক্যালকুলেটর করলে হয়ে যাচ্ছে 4000। হ্যাঁ 4000। এবার আপনাদের কাজ হচ্ছে কারবারি বাট্টা বাদ দিতে হবে, মাইনাস কারবারি বাট্টা 5%। এখানে আমার বেরোচ্ছে কত এখানে। এবার ওই যে 40,000 টাকা, এই 4000 টাকা 5%, 4000 দিবেন, তারপরে গুণ 5 তার পার্সেন্ট
200 টাকা আসছে। এখানে এরকম দিয়ে দিলাম, সরি 20 টাকা হচ্ছে কারবারি বাট্টা 5%। 4000 গুণ 5%, 200 টাকা, সরি। তাহলে এবার এখান থেকে এটা কারবারি বাট্টা বিয়োগ করলে 3800 টাকা উত্তর অ্যান্সার। এবার এখানে টাকায় কথাই, এখানে লিখতে হবে 3 8 শত টাকা। এখানে তো বুঝতেই পারছেন আমরা প্রথমে কি করলাম, এখানে কোন ট্রেডার্স থেকে মাল ক্রয় করেছে, রাজু ট্রেডার্স, এখানে দিয়ে দিয়েছি। তারপর চালান নাম, এখানে 20 থাকলে 200 দিবেন। ক্রেতার নাম কি এখানে দেওয়া রয়েছে, কার কাছ থেকে কিনেছে, রাকিবের কাছ থেকে, এখানে রাকিব দিলাম। ঠিকানা এখানে কোনো জায়গায় নেই বলে আমরা দেইনি। এবার আর ছকে আইছি, ক্রমিক নাম যে কোনো তারিখ হলে 1 দিতে হবে, সমস্যা না। এবার মালের বিবরণ, এখানে ওই যে ডাল কি কিনেছি, 200 টাকা দরে 20 কেজি ডাল, এখানে ডাল লিখেছি, দিয়ে দর দিছি 200, পরিমাণ কত কেজি, 20 কেজি। এবার এই দুইটা হয়েছে গুণ হয়ে 4000 হয়েছে। এবার এখানে আমি মাইনাস করলাম কি জন্য, কারবারি বাট্টা মানে মাইনাস, এখানে 5%, তাই এখানে ওই যে 4000 টাকা মাইনাস এই 4000 টাকা 5% করছে, 5% করে আমার 200 টাকা বের হয়েছে। এবারে এখান থেকে 4000 থেকে 200 বিয়োগ করতে হবে, কারণ বিয়োগ না করে তো কারবারি বাট্টা বিয়োগ হচ্ছে না, সেই জন্য বিয়োগ করে দিচ্ছি। তাহলে 3800 টাকা উত্তর হয়েছে। আর এই জায়গায় আমরা লিখেছি টাকা কথায় 3800 টাকা, এখানে টাকা কথাই লিখতে হবে এই জন্য। আর বিক্রেতার স্বাক্ষর আপনার নিজের মতো সিগনেচার দিতে পারেন, নাও দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি চালানের বিষয় দেখলেন। আর এরম প্রতিনিয়ত এই অধ্যায়ের অ্যাকাউন্টিং এইচএসসির ফার্স্ট পেপারের 2য় অধ্যায়ের পর্ব 1, এটা আরও ধাপ পাবেন। ক্যাশ মেমো পুরো অধ্যায়টা ক্লোজ করা হবে, কোনো বিষয় না, তো এই সাথেই থাকবেন। এবারে বাবা কি গরম লাগছে।